করলাকে যেভাবেই রান্না করেন না কেন এর স্বাদ কিন্তু তেতোই থাকে। করলা যদি চিনির শিরাতে চুবিয়েও রান্না করা হয় এর স্বাদ কিন্তু তিতোই থাকবে। এর তিতা স্বাদ কখনোই পরিবর্তন করতে পারবেন না, তেমন কিছু সম্পর্কও। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি রোমানায়ানি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। হাজব্যান্ড এসেছে, লাস্ট ব্লগে বলেছিলাম, তো সকালবেলা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে আমি আটার পরোটা বানিয়ে নিচ্ছি, আর গেল দিনের নিহারি রান্না করা ছিল, সেটা দিয়েই আজকের ব্রেকফাস্টটা করে নেব। তো লাল আটার পরোটা আপনারা কে কে খেতে পছন্দ করেন? বরাবর লাল আটাটা হেলদি হিসেবেই ধরা হয়, আর বলা হয় যে লাল আটাটা শরীরের জন্য ভালো। তো বেসিক্যালি সবাই রুটি বানিয়ে খেয়ে থাকে, কিন্তু আমার এই লাল আটা মানে গমের আটার পরোটা ভীষণ মজা লাগে। এটা এক একজনের চয়েসের উপর ভ্যারি করে, কিন্তু আমি আমার পছন্দটা বলতেছি আপনাদের সাথে আর কি। যেহেতু ডেইলি ব্লগ আপলোড করি, আমার ভালো লাগা কিছুটা আপনাদের ভালো লাগা এগুলো শুনবো, বলবো, এই না ডেইলি ব্লগ। এইরকম নিত্যদিনের দুঃখ কষ্ট শেয়ার করে না আমরা একে অপরের আপনজন হয়ে যাব। ডেইলি ব্লগ তো আসলে আমাদের কাজকর্ম দেখাবো, আপনাদের কাজকর্ম দেখবো, এইটাই নয়। আসলে ডেইলি ব্লগ মানে হচ্ছে একে অপরের পরিবারের সাথে কানেকশন না, তাদের পরিবারের প্রতি আমার মায়া জন্মে, আমার পরিবারের প্রতি আপনাদের মায়া জন্মে, এইটাই হচ্ছে গিয়ে ডেইলি ব্লগ। তখন না একে অপরের প্রতি ভালোবাসা গড়ে ওঠে। তো একপাশে আমি দুধ চাও বসিয়ে দিয়েছি, আর এখানে টেবিলে আমি খাবার দিয়ে দিয়েছি। হাজব্যান্ড আমি খেতে বসে গিয়েছিলাম, তো মেয়েকে প্লেটে বেড়ে দিয়েছি, ওর তো পরীক্ষা চলছে। ও বলল যে আমাকে টেবিলে দিয়ে যাও, ও পড়ছে, তো ওকে ওর খাবারটা ওর টেবিলে দিয়ে এসেছি। আর এখানে আমি আর আমার হাজব্যান্ড সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম, আর চাটাও হয়ে গিয়েছে। দুধ জাল দিয়েছিলাম এই পাত্রটায়, ওখানেই আমি চাটা দিয়ে দিয়েছি। লেফট ওভার যে দুধটা বেঁচেছিল সেটার মধ্যেই। বাড়িতে তো বৃষ্টি হচ্ছে কয়েকদিন যাবতই, তো আমি মেয়ের ঘরে চা নিয়ে বসে আছি। ও পড়ছিল, আমিও এখানে জানলার পাশে ভাবলাম বসে চাটা খেয়ে নেই। তো দূরে কাছে যে যেখান থেকে আমার আজকে ব্লগটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। এরকম ডেইলি নিত্য নতুন ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো জানালার পাশে বসে আমি তো দুধ চা এনজয় করছিলাম আর বৃষ্টি দেখছিলাম। খুবই ভালো লাগে আসলে এই অনুভূতিগুলো। একটু আমাদের জীবনের এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সুখ বয়ে আনে জীবনে। এছাড়া আর কি বলতে পারি বলেন তো? ভালো থাকার চেষ্টা, এই বৃষ্টি, মেঘলা আকাশ, সাথে চা, প্রিয়জনের সঙ্গ, এই তো জীবন, তাই না? তো এখানে মেয়েকে নিয়ে ওর বাবা বেরিয়ে যাচ্ছে স্কুলে। মেয়ের তো এক্সাম চলছে, ওর বাবা দিতে যাচ্ছে। আর ফেরার পথে এই যে বাজার করে নিয়ে আসছে, এই তো সাপ্তাহিক টুকটাক বাজার। খাবো, আবার আমার হাজব্যান্ডকে রান্না করেও দেব। দুদিন থেকে প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে, কিছুদিন আগে একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো আবার আমার একটু লো বিপি প্রবলেম আছে, সেটা আবার ব্যাক করেছে। এত কোরবানি গেল, আলহামদুলিল্লাহ গরুর মাংস খাচ্ছি। বলে কিনা গরুর মাংস গেলে প্রেশার ঠিক হয়ে যায়, আমার কেন জানি আবার ফল হয়ে গেল। তো হাজব্যান্ডকে বলেছি একটু হাঁসের ডিম নিয়ে আসতে। আর কফি তো আমি খাই, ব্ল্যাক কফি, এটা প্রেশার লো বিপির জন্য অনেক ভালো। ব্ল্যাক কফি, কোল্ড কফি এগুলো তো নিয়েই থাকি। তো আমি যে কফিটা খাই সেটা পাইনি, তো ছোট একটা আমি বললাম যে ঠিক আছে যেটা পাচ্ছ সেটাই নিয়ে আসো, এর জন্য ছোট একটা পট নিয়ে আসছে। আর সাথে তো ওই যে বললাম হাঁসের ডিম নিয়ে আসছে অনেকগুলো। আমার লো বিপির জন্যই আমি একটু আনতে বললাম। হাঁসের ডিম খেলে অনেকটা উপকার হয় এটা লো প্রেশারের জন্য। এখানে যে মাগুর মাছ নিয়ে এসছে, কিছু সবজি, আর হচ্ছে ছোট চিংড়ি। তো হাজব্যান্ড বলছে যে বেশি কিছু রান্না করো না, আমি তো আছি, আজকে একটু হালকা কিছু রান্না করো। তো আমি ভাবলাম যে ঠিক আছে লাউ ডাল রান্না করি, আর হচ্ছে গিয়ে ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি করি।
আর হচ্ছে দেখেন কতগুলো লতি নিয়ে এসেছে। এদিকে বাসার ছাদেও অনেকগুলো লতি হয়েছে, প্রায় হাফ কেজির মতো হবে। ও তুলে নিয়ে এসেছে সেগুলো বাছতে হবে। এদিকে আমার তো ঘাড় প্রচণ্ড ব্যথা করছে, আবার এই কাজগুলো করতে হবে। কি করব বলেন, সংসার জীবন মানেই তো এরকম সবকিছু। শরীর অসুস্থ হোক যাই হোক, আপনাদের ভাইয়া বলল কোনো কাজ করতে হবে না, তুমি সিম্পল ডাল ভাত করো, ওগুলো আমি ম্যানেজ করে নেব। ও আমাকে কোটা বাছায় অনেকটাই হেল্প করছে, কারণ ও তো বাসায় অনেক পরিশ্রম করে, দুদিনের জন্য আসে, সেই মধ্যে ওকে দিয়েও কাজ করাতে ভালো লাগে না। কিন্তু এদিকে আমারও প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো এখানে আমি লাউ কেটে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালেই, সেটা বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে গিয়েছে। আর আপনাদের ভাইয়া আবার চলে গেল, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, ওকে আনতে চলে গেল। আর এপাশে ডাল বসিয়ে দিয়েছিলাম, আর এই যে করলা ভাজি আপনাদের ভাইয়া কেটে দিয়ে গেছে। আর আমি বসে বসে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিলাম। যদিও আপনাদের ভাইয়া বলল যে করতে হবে না, আমি করে দিচ্ছি। পরে আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নেই, আমি বসে বসে করতে পারবো। এভাবেই তো আসলে স্বামী স্ত্রী এর মধ্যে পারিবারিক সম্পর্ক বন্ডিং ভালো হয়, তাই না? আমিও আপনাদের কাছে শুনি যে ভাইয়ারা অনেক হেল্পফুল, আপনাদেরও হেল্প করে। আসলে ওরকম হাজব্যান্ড যদি একটু সাপোর্টিভ হয় তাহলে সংসারে চলার পথটা আরও সুন্দর হয়ে যায়। তো যা বলছিলাম, করলাকে যদি মিষ্টিতে চুবিয়েও রান্না করা হয়, তার কিন্তু তেতো ভাব কখনোই সরানো সম্ভব না। সেরকম কিছু সম্পর্ক আমাদের জীবনে চলার পথে আসে, যে আপনি যতই সেখানে মিষ্টত্ব দান করার চেষ্টা করেন, সেই সম্পর্কগুলো আসলে কখনোই আপনার জীবনে মধুরতা নিয়ে আসতে পারে না। কোনো না কোনোভাবে আপনার জীবনে, আপনার মনে সেটা ওই তিতকুটে ভাবটা রেখে যায়। তো যখনই আপনি এরকম দেখবেন যে আপনি 100% দিচ্ছেন, ফিডব্যাকের 2%ও পাচ্ছেন না, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিছুই আমাদের জীবনে দিয়েছে আমাদের ভোগ্যপণ্য হিসেবে, তার থেকে প্রত্যেকটা জিনিস থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। এই করলাটাই ধরে নেন না কেন, যা কিছু চেষ্টা করেন এর কিন্তু তেতো ভাব থেকেই যায়। সেরকম কিছু সম্পর্ক যখন দেখবেন আপনি মধুরতা দিয়ে চেষ্টা করছেন ভালো করার, সেটা ভালো হচ্ছে না, তো সেখান থেকে ফিরে আসাই ভালো। তো ভিডিওর এই পর্যায়ে যারা আমাকে এখনও শুনছেন, যারা এখনও লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। বাইরে দেখছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আমরা তো বলছি সুন্দর, আমরা তো উপভোগ করছি, কিন্তু কিছু কিছু এলাকা তো খুবই কষ্ট হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কষ্ট কমিয়ে দেখ। সব কিছুই আমাদের পরীক্ষা, জীবনে ছোট বড় যাই আসুক না কেন আমাদেরকে ওভারকাম করতে শিখতে হবে, সেটা আল্লাহর সাহায্য প্রার্থনার মাধ্যমেই। এই যে দেখেন, আমি ঘরের মধ্যে অসুস্থ, লো বিপিতে ভুগছিলাম, আর বাইরে শ্রমিকরা বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে। আল্লাহ ওদেরকে সুস্থ সুন্দর জীবন দান করুক। ছেলে মানুষরা বাইরে কতটা পরিশ্রম করতে হয়, আমরা তো গৃহিণীরা শুধু আমাদের কষ্টের কথাই বলে থাকি। একবার যদি ভাবা যায় যে ওরা বাইরে কতটা পরিশ্রম করে, আসলে ওদের কষ্টটাও অনেক বেশি যদি অনুধাবন করা যায়। আমরা কিন্তু গৃহিণীরা এরকমটা করতে পারবো না। ওরা যে পরিশ্রমগুলো বাইরে করে, আসলে ওদেরকেও স্যালুট দেওয়া উচিত। ওদের পরিশ্রম আমাদের পরিশ্রম মিলেই না একটা সংসার তৈরি হয়। তো বলেছিলাম আমার শরীরটা একটু খারাপ, প্রেশারটা অনেকটা লো হয়ে গেছে, 90/60। তো মেয়ে সন্ধ্যার সময় একটু কোল্ড কফি বানিয়ে দিল, বলল যে আম্মু আমিও খাই তোমার সাথে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, করে নিয়ে আসো। তো করে নিয়ে এসেছে, আমি এখানে খাচ্ছিলাম, আর সাথে ওও একটু নিয়েছে, দুজনে মা মেয়ে মিলে এনজয় করে খাচ্ছিলাম। আপনাদের ভাইয়া একটা অফিসের কাজে বাইরে গিয়েছে। তো এরকম আমাদের নিত্য নতুন সুস্থতা অসুস্থতা, সুন্দর মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত, খারাপ লাগা মুহূর্ত মিলেই আমাদের জীবন। আল্লাহ আমাদের জীবনকে সুস্থ ও সুন্দর রাখুক, এই কামনায় আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, দোয়াতে আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।